গুড আফটারনুন, চলে এসেছি। আজকে আমি আর নানি দুজনে মিলে একসাথে খেতে বসেছি। আজকে 15ই আগস্ট, তাই জন্য আর ওই সেদ্ধ সেদ্ধ খাইনি আমি আজকে, তবে সেদ্ধরই সমান একটু ঝোল করে খেয়েছি। একটু পেঁপে সেদ্ধ আছে, 1 পিস বেগুন ভাজা নিয়েছি, বেশি নিইনি। আর এইটা হচ্ছে ডিম আলু দিয়ে ঝোল করেছি। না তার মধ্যে লঙ্কার গুঁড়ো আছে, না তার মধ্যে রসুন আছে, কিচ্ছু নেই। শুধু একটু আদা জিরে বাটা দিয়ে তোমার হলুদের গুঁড়ো দিয়ে ঝোল, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা তো একটু থাকবেই বাবা, ও ছাড়া খেতে পারবো না আমি, সে আমার যাই হোক, আমার পাহাড় হয়ে গেলেও পেটের মধ্যে আমি বন্ধ করতে পারবো না। জানো না, নানের পেটে পাথর হয়েছে। হ্যাঁ বলো, কিরম খবরটা নানির? তো বাবা পেঁপে সেদ্ধটা একটুখানি মনে হচ্ছে শক্ত, যাই হোক তাও খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। ভালো হয়েছে মা? ভালো চান হয়েছে। হ্যাঁ, আলুটা মেখে নিচ্ছ? হ্যাঁ আচ্ছা, মানে কতদিন বাদে তোমরা দেখছো না নানি আর আমি একসাথে খাচ্ছি, তাই না মা? আমরা কতদিন বাদে একসাথে খেতে বসেছি। নানি এখন বাড়ি যেতেই চায় না জানো, ওর মা বাবা রোজ এসে পড়াশোনা করার পর নিয়ে যেতে চায়, আর রোজ ও কাঁদে আমি নানিকে ছেড়ে যাব না, নানির কাছে থাকবো, তাই না মা? তোমার কাছেই থাকবো। বাড়ি যাবে না? না। বাড়ি ভাল লাগে না? না। দেখো, চিন্তা করে দেখো, 3 তলা বাড়ি, সমস্ত কিছু ছেড়ে এই গরিব নানির কাছেই ও থাকতে ভালোবাসে। কি আর বলবো আমি। তো যাই হোক, আমিও তো একটা করে। ও তো একটা গরিব, দেখেছো? কথা শোনো, তুমি আমার কাছেই থাকবে মা? আমাদের দুটো সিঁড়ি আছে। 2টো সিঁড়ি? হ্যাঁ, আমার অনেক সিঁড়ি নেই আর। ও, তো চলো খেয়ে নিই। ভালো হয়েছে মা? থাকবো। হুম? অর্ধেকটা ভাত এখনো খাওয়া হয়নি তো, আমি বলছিলাম অর্ধেকটা ভাত খেয়ে তারপর ডিম ভাঙবে, নাহলে ডিমটা পুরো খেয়ে নেবে, ভাত থেকে যাবে। নুন শেষ হয়ে গেল। হোক, আর দেবো না। নুন একটুখানি। খেয়ে নাও ভাতটা, খেয়ে নাও ভাত, আগে ভাত। নুন দেবে তো? ভাত শেষ হবে তারপর। আমি দেবো, আমি। হাই কি বাবা, আমি তাড়াতাড়ি খাই। আস্তে আস্তে খাও। এবার স্কুলে কি নাচ শিখিয়েছে সবাইকে একটু দেখিয়ে দেবে পরে, হ্যাঁ? চন্ডে মা জানো কি কি বললি? আবার বল, কি মাথা? চন্ডে সানডে না, বলছে সানডে মাথা, বন্দে বন্দে চন্ডে না, বন্দে মাতরম, বলছে সানডে মাতরম। গো সব খেতে। আমি দেবো, আমি। নুন দাও। নুন পরে, তো আমি কাঁচা নুন খেতে নেই মা, না। আর হ্যাঁ চিনি না, আর না কিন্তু, হ্যাঁ আর না, কাঁচা নুন খেতে নেই, দেখো বাচ্চাদের নুন খেতে নেই। সানডে মাতরম বলবো না। গাটা টানে ভাতটা আটকে যাবে। খেতে খেতে কথা বলতে নেই। জানো কালকে তুমি ঝান্ডা কিনেছিলে মা? ঝান্ডা কিনুনি? বাবা কেন জানে? চিন্তা করো কিরম মাথাটা গরম হয়। জানো বলে দাও ওদেরকে আমার বাবা ঝান্ডা কিনে দেয়নি, বলে দাও। আমার বাবা জানতে কেন জানে? কিরম বাবা? সব শেষ করে নিয়েছে, আমি দিয়ে দিয়েছি। সব ভাতগুলো এক জায়গায় করে নাও সব। যেতে নেই। কালকে কিছুতেই রাত্রিবেলা যাবে না, তারপরে বললাম যে যাও, আজকে 9টা থেকে স্কুল ছিল,
ঝান্ডা মান্ডা নিয়ে যেতে বলেছে। 11টা বেজে গেছে, তাও যাবে না রাত্রিবেলা। 10:30, 11:15 পর গেছে। কাঁদতে 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 আমাকে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে গিয়ে তারপরে সে কোনো রকমের যায়। তো তখন বলেছিলাম ঝান্ডা কিনে নিয়ে যেতে, তখন তো দোকান বন্ধ হয়ে গেছে, আর কোথায় পাবে। সেই জন্য আর কেনে নিই। সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠতে পারিনি, 9টার সময় স্কুল যেতে বলেছে, 8টায় তো উঠতে হবে। ওর আজকে প্রোগ্রাম ক্যান্সেল। এখানে থাকলে ক্যান্সেল হতো না, আমি ঠিক নিয়ে যেতাম। তার জন্য বললি যে যাই না, যাইবো না। ঠিক বলেছিস, না গেলেই ভালো হতো বল। হুম, হুম, তুমি কেন যেতে দিলে আমাকে? হ্যাঁ মা, ভুল করলাম, ভুল করেছো না বলো? খুব ভুল করেছি মা, ভীষণ মারাত্মক ভুল করেছি, এটা আমি ক্ষমা হবে না বলো। বাচ্চাকে এনো। ও বাবা, উঠগাল তো। তো দেখবে একটা মাত্র বেগুন নিয়েছি আমি, 2 টুকরো বেগুন ভেজেছি, একটা নিয়েছি, একটা রাত্রিরে খাবো। দেখলাম যে পেঁপেটাই এতটা রয়েছে না, তো কতটা আর কমিয়ে খাবো। কেন? হুম, ওই কানটা দাম না তো তোর কি ডাল খাবো। জলের বোতল কই? আনিস নি? তাহলে ব্লোজ বোতল। এই কোয়েল, কোয়েল, দেখো তো ওই বোনের জলের বোতলটা ওখানে আছে না? খাওয়ার জলের বোতলটা আছে? নিচে দাও তো। জল আছে? আলু কিছু আছে। দেখো ওকে একটা কালো কালো দেখো। যেখানে সেখানে রাখিস কেন? জিরে, হ্যাঁ, তো গোটা জিরে। কিন্তু ওটা জিরো, জিরে পুরো জিরো। ওয়েল ভাটাতে সব গোটা গোটা গোটা। আমরা ওই দিনকে জামাইয়ের জন্মদিন ছিল, সেদিনকে তো আমরা লেক মলে খেতে গেছিলাম বারবিকিউতে। খেয়ে দিয়ে যখন বেরিয়েছি তখন অলরেডি এই 11:30 প্রায় বাজে, 11টা বেজে গেছে, ওরকমই হবে। তো বাইরে বেরিয়েছি, বিশাল বৃষ্টি। এবার গাড়ি বুক করা হয়েছে, সে গাড়ি কাকে ড্রপ করবে তারপরে আমাদের নিতে আসবে, বুঝেছো। আমরা দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি, ক্যান্সেলও করছে না, কিছু করতে না, যে অন্যটা বুক করবো। তো যাই হোক, জামাই বললো তাহলে দাঁড়াও, আসছে যখন, রাত্রি হয়ে গেছে, থাক। আমরা দাঁড়িয়ে আছি লেক মলের সামনে। না, আর নুন খায় না মা, এত নুন খায় না। লেক মলের সামনে একটা বয়স্ক মানুষ আর কি বসে বসে ওই ছোট ছোট পিয়ানোর মতন থাকে না, হারমোনিয়ামের মতন, কালো সাদা কালো সাদা, ওইটা বাজিয়ে বাজিয়ে শোনাচ্ছে। লোক নেই, কয়েকজন মাত্র লোক, সব তো ফাঁকা হয়ে গেছে, অত রাত্রি বৃষ্টি হচ্ছে। মানে কোনো লোক নেই সেরকম, খুব কম, খুব কম লোক। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি। তো সরাও, এটা সরাও, এটা সরাও মা। তো তখন একটা বয়স্ক ভদ্র মহিলা, বিশ্বাস করো, তাও ওনার বয়স কত হবে, 70 তো হবেই। হ্যাঁ, তো মানে আর মানে ফর্সা ধবধবে, দেখতেও সুন্দর, ব্যাগে করে ধূপকাঠি, পেন, তারপরে বাদাম। 11টা অলরেডি বেজে গেছে রাত, বসো ভালো করে বসো, রাত তখন 11টা বেজে গেছে, ভাবো বৃষ্টি তখনও পড়ে চলেছে, ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমরা দাঁড়িয়ে আছি, তো আমাদের কাছে এসে বলছে তো ধূপকাঠি নেবেন, পেন নেবেন, এইসব। তো ওইগুলোকে আনেনি, ওগুলো সাইডে রাখা ছিল। ওইগুলো সাইডে রাখা ছিল একটা বালতির মধ্যে করে, প্লাস্টিকের বালতি, তার মধ্যে করে ওই ছোলা ভাজা, মটর ভাজা, চিড়ে ভাজা এইসব রাখা। তো ওগুলো নিয়ে আমাদের সামনে আসেনি, শুধু ওই
পেন ধূপকাঠি ওইগুলো নিয়ে এসেছে। এবার তখন একটা পেন ধূপকাঠি কি কিনবো বলো? তারপরে হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন, আর আমার তো জানো আগ বাড়িয়ে পেট করা একটু স্বভাব আছে। যাও হাত ধুয়ে নাও, ওদিক দিয়ে যাও, না ওদিক দিয়ে চলে যাও, হাত ধুয়ে নাও গে। না কেন? তুমি কি খেলে এতক্ষণ? কি খেলে আগে বলো? যাও হাত ধুয়ে নাও, যাও। লঙ্কাটা মুখের মধ্যে ডলেই দেবো আজকে। আমার ডিমের জন্য বসে আছে। বলো নিজের ডিমটা খেলো কিন্তু তোমরা দেখলে। হাত ধুতে যাচ্ছে না, আমি দেবো না আজকে। না না একটুও দেবো না, নিজেরটা আমাকে দিয়েছো এক ফোঁটা, তুমি খালি অন্যেরটা দেখো। যাও, খুব বাজে স্বভাব কিন্তু বলেছি, যাও হাত ধো। না তুমি হাত ধুয়ে আসো, যাও। বাবাকে ফোন করবো, বলবো নিয়ে যাও। না না যা এখান থেকে, ওঠ এখান থেকে। না না ভুল করেও না, ভাগ ভাগ ভাগ। নিয়ে তারপর আমি জিজ্ঞেস করছি কোথায় থাকেন, বাড়িতে কে আছে। পিতলা পিড়িত তোলো, সরাও সরাও। আমার একটু পিত্তা পিড়িত স্বভাব আছে, তো আমি করছি, কি করব বৃষ্টির মধ্যে, উনিও যেতে পারছে না। 11টা 11:30 তখন বাজে জানো। টেবিলের তলায় বসে আছে ইঁদুরের মতো। আমি যেটা বলছিলাম গল্পটা, বলছে আমি কালীঘাট মন্দিরের কাছে থাকি। মানে ও তাহলে আপনি এত রাত্রির অবধি এখানে রয়েছেন কেন? আর তো বৃষ্টি পড়ছে, আপনার কেউ নেই যে আপনি এত রাত অবধি এইসব করছেন? বলছে না আমি বিয়ে করিনি, আমি বিয়ে করিনি, আমাদের বাড়িতে কেউ নেই। আর বলছে আছে, আমার 92 বছর বয়সী মা আছে। আমি বললাম 92 বছর বয়সী মা একা একা রেখে আপনি এত রাত্রি অবধি বাইরে রয়েছেন? আমার বলছে আমার মা বিছানায় পুরো একদম কিছু করতে পারে না, তবে মা এমনি সুস্থ আছে। তা আমি বললাম তাহলে আপনি এত রাত্রির অবধি, আপনারও তো বয়স আছে। বলছে আমারও 72-3 হয়ে গেছে। বাবা এত রাত অবধি করেন কেন? বলছে না যে বৃষ্টি হচ্ছে বলে কোনো লোকজন নেই, নাহলে এই মলে মোটামুটি 11:30 অবধি লোক থাকে, খাওয়া দাওয়া করে বেরোয়, তারপর সিনেমা দেখে বেরোয়। তারা অনেক সময় বাচ্চাদের জন্য এই পেন টেনগুলো কেনে। আরেকটা বয়স্ক বুড়ি ওখানে বসে আছে, ওই প্লাস্টিকের পুতুলগুলো হয় না, হাতি, তারপরে খরগোশ, এই প্লাস্টিকের বড় বড় এরোপ্লেন, ওইগুলো নিয়ে বসে আছে। ভাবো ওই বৃষ্টি, তার মধ্যে 11টা বেজে গেছে, আর আমাদের গাড়িও আসছে না। তারপরে দিদি ধূপকাঠি নিল, কী করে, খারাপ লাগছে না? দিদি বললো তাহলে আমাকে একটা ধূপকাঠি দিন, আর কি করা যাবে। তো একটা ধূপকাঠি নিল। এবার আমি তো গল্প করে যাচ্ছি, যদিও সেটা আমি ক্যামেরা বন্দি করিনি, কিন্তু ধূপকাঠি নিল। কী আর বলবো বলো, খারাপ লাগছিল তো বয়স। আর ওই বলছে যে রোজ এই যে টাকা পয়সাগুলো সারাদিন ধরে বিক্রি করে, সারাদিন থাকেন উনি ওখানে। সেই সকালে আসে, মাকে ভাত টাত খাইয়ে দিয়ে আসে, আর পাশে একজন আছে তাকে বলে আসে রাত্রির খাবারটা খাইয়ে দিতে, আর মাঝখানে মাঝখানে একটু দেখতে। হাসছিস কেন? হাসছিস কেন? আমি খাচ্ছি ডিম। আমি তো খারাপ, তোমরা শুনেছো তো খারাপ আমি। দেখো দেখো নিজের ডিম খেয়ে অসভ্যতম করে, দেখো আমাকে বাজে বললো না, তোমরা শুনলে না? তুমি বাজে, তুমি খারাপ, এসব চিৎকার করলো। দেখো দেবো না তো। আর বলবি? জলটা পড়ে যাবে। আর বলবি কোনোদিন? জোরে জোরে বল যে আমি আর নানিকে বলবো না, বল সবার সামনে বল, এখানে এসে বল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল। নানির সঙ্গে এরকম করবো না। এদিকে তাকিয়ে বল, বল। আর নানির সঙ্গে এরকম করবো না। তোমরা সবাই শুনতে পেয়েছো? সবাই শুনতে পেয়েছে, দেখেছিস তো? আমার কুসুমটা খাওয়ার কথা না, গল্প করতে করতে তোর জন্য আমি কুসুমটাও খেয়ে ফেললাম। কুসুমটা তোকেই দিতাম আমি। তুই তো তোর গোটা ডিমটা খেয়েছিস তো?
ঝগড়াটি আমার সাথে ঝগড়া করলি তো কালবার থেকে খাবি কেন? কি অসভ্যতা বলো, তোমরাই বলো। আমি তো খেতে পারবো না কোনোদিন শান্তি করে। তো কত কি আমাকে বললো চিৎকার করে করে। বাবাকে ফোন করবো তো এখন? বাড়ি যাবি তো? আগে বল, বাড়ি যাবি তো? হ্যাঁ কেন হ্যাঁ হ্যাঁ যাবি তো? হ্যাঁ বাড়ি যাবি? হ্যাঁ ঠিক আছে, হাত ধো, মুখ ধো ভালো করে। বলো তাহলে। আমি ওর কথা বলতে বলতে কুসুমটা খেয়ে ফেলেছি, আমি কুসুমটা খাচ্ছি না। হাত ধো, হাত ধো, ভালো করে হাত ধো। তো চলো, তাই বলছি, দেখছিলাম আর ওনাকে দেখে খুব কষ্ট লাগছিল যে দেখো এত বয়স হয়েছে, দুটো খাবারের জন্যই তো আজকে উনি রাস্তায় রাস্তায় ঘুরছেন। হ্যাঁ, একটা 72 বছর বয়স, কম না তো। তো ওই রাত্রির 11:30টার সময় ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। তার আগে জোর বৃষ্টি হয়ে গেছে। আমরা যখন গাড়ি করে এসেছি, লেকমলে নেমেছি, তখন ভালো বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই ওরা ওই তলায় দাঁড়িয়ে থাকে বৃষ্টির মধ্যে। লেকমলের সামনে যে একটা দাঁড়ানোর মতন জায়গা আছে না, শেড আছে, ওখানটায় বসে থাকে। আর ওই বয়স্ক ভদ্রলোক, ওনারও 70-এর ওপর বয়স, 70-এর ওপরে বয়স। উনিও ওখানে বসে বসে বাজনা বাজিয়েই যাচ্ছে। যদি কোনো লোক শোনে, যদি কোনো লোক 2-10 টাকা 5 টাকা দেয়। আমার এই তিনজনকে দেখে এত খারাপ লেগেছে কি বলবো তোমাদেরকে। কিন্তু আমি ক্যামেরা বন্দি করিনি ওনাদেরকে। আমরা সবাই মিলেই দেখছি। তারপরে আমরা ছিলাম, আরও 2-1 জন খেয়ে দিয়ে নামছে যারা, তারা। বৃষ্টি পড়ছে, গাড়ি বুক করেছে যারা, 2-1 জন দাঁড়িয়ে আছে। এর বাইরে কোনো লোক নেই। যখন এসছি তখন গিজগিজে ভিড়। মানে জোর বৃষ্টি হচ্ছে তো, সব রাস্তার লোকজনও ওই লেকমলের সামনে সিঁড়ির ওপরে এখানে ওখানে দাঁড়িয়ে আছে, ভিড়। কিন্তু যখন আমরা খেয়ে দিয়ে নামছি তখন ফাঁকা হয়ে গেছে পুরো। কি অবস্থা, এত খারাপ লাগছিল না, কি বলবো। তারপরে ওই যে বেলুন ওইসব বিক্রি করে, ওই প্লাস্টিকের বেলুন টেলুন, ওনার আবার ভাইয়ের টোটো আছে, অটো চালায়। ওই ভাই এসে রাত্রিবেলায় নিয়ে যায়। তো তখন ওর ভাইটা এলো, 11:30 প্রায় বাজে তখন। তো এসে নিয়ে গেল। তখন ও বললো যে আমি তোকে নামিয়ে দেবো, অনেকটা রাত হয়েছে আর বৃষ্টি পড়ছে, মানে সব বন্ধু হয়ে গেছে, যে আমি তোকে নামিয়ে দেবো। মুখ ধো, তাড়াতাড়ি ধো। আমার আর ভালো লাগে না ঠাকুর, তুলে নাও আমায়, তুলে নাও। কি আর করবো বলো, কষ্ট লাগলেও আমার তো সামর্থ্য নেই যে তিনজনকে কিছু করতে পারি। খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছিল। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের মতন টাটা।